বন্ধুরা, আজ আমি একটা পনির রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই পনির রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণগুলো আমার লাগবে আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি পনির, এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। নুন নিয়েছি, চিনি নিয়েছি, কাজু আর পোস্ত নিয়েছি। এটা গরম মশলার গুঁড়ো নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোটা জিরা, গোলমরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, লং নিয়েছি, গোটা এলাচ নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা। এখানে নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, ধনে পাতা নিয়েছি আর ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি বাটার, ঘি, অয়েল নিয়েছি, রিফাইন অয়েল, কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আছে কোঁচানো পেঁয়াজ, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ 2 রকমের নিয়েছি, কোঁচানো পেঁয়াজ আর এটা আমি পেস্ট বানাবো বলে নিয়েছি। আপনারা দেখতে থাকুন। কড়াইটা গরম হতে দিয়েছি। এরপর এর কড়াইয়ের মধ্যে আমি একটু তেল ঢালবো পনিরগুলো ভাজার জন্য। তেল ঢেলে নিলাম। এরপর আমি একটু বাটার অ্যাড করে দিলাম। এখন আমি এই পনিরগুলোকে এই ময়দার সাথে মাখিয়ে তেলের মধ্যে আমি ছাড়বো, যাতে না কড়াইয়ের মধ্যে চিপকে যায়। সেজন্য একটু ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা ময়দা দিয়ে মাখিয়ে একটা একটা করে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন কড়াইয়ের মধ্যে চিপকাবে না। এভাবে আমি সবকটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি উল্টে দিচ্ছি, দেখুন চিপকাচ্ছে না কড়াইয়ের মধ্যে, সব উল্টে যাবে আস্তে আস্তে। একটু ময়দা না দিলে চিপকে যায় এগুলো। এভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নেব। দেখুন আমি পনিরগুলো সব ভেজে নিয়েছি। বেশি ভাজবেন না, পনির শক্ত হয়ে যাবে। এবার আমি মশলাটা তৈরি করব। কড়াইটা গরম হতে দিয়েছি এখন। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে তেল ঢালবো। তেলটা একটু গরম হয়ে যাক। এবার আমি এই কড়াইয়ের মধ্যে বাটার ঢালছি। আর এই যে মশলাগুলো নিয়েছি আমি, গোটা মশলাগুলো এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ঢালছি আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো নাড়াতে থাকি একটু।
আর একটু ঢালছি নুন, আর তার সাথে টমেটো ঢেলে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। এখন আমি অ্যাড করব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি জারের মধ্যে, এটা আমি এখন পেস্ট বানাচ্ছি। পেস্টটা আমি এবার ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার আমি এই যে দেখুন এই মশলাগুলো ঢেলে দেবো। একটু নাড়াতে থাকি। এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এর সাথে। একটু নাড়াতে থাকি, তারপর সব মশলাগুলো ঢেলে দেবো এর মধ্যে। এখন আমি এই মশলাগুলো কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু চিনি অ্যাড করছি। খানিকক্ষণ এইভাবে নাড়াই, মশলাটা কষিয়ে নিই। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই পোস্ত আর কাজু একসাথে পেস্ট করব। কাজু আর পোস্তর পেস্ট বানিয়ে নিয়েছি, আমি এই কড়াইয়ের মধ্যে এবার ঢেলে দিচ্ছি এটা। এখন আমি এই মশলাটাকে ভালো করে নাড়াতে থাকছি। খানিকক্ষণ নাড়াই। মশলা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এই যে ভেজে রাখা পনিরগুলো এবার ঢেলে দেবো মশলার মধ্যে। পনিরগুলো সব ঢেলে দিলাম। এবার একটু গরম জল, হালকা কুসুম গরম জল এর মধ্যে ঢালবো। অল্প জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু নুন ঢালবো, আপনারা স্বাদ মতো নুন ইউজ করবেন। আর একটু চিনি দেব, হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে এটা। নুন চিনি আপনাদের ইচ্ছা মতো নেবেন। নাড়িয়ে দিই। এরপর আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এখন এটা আমি একটু চাপা দিয়ে রেখে দিই
ফুটে যাক। এবার আমি ঢাকনা খুলে দেখি। হ্যাঁ, এটা হয়ে গেছে এখন। এরপর আমি এই কর্নফ্লাওয়ারটা জল দিয়ে আমি রেডি করে রেখেছি, এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু এই যে ঘি অ্যাড করে দিচ্ছি সাথে। দিয়ে একটু নাড়িয়ে দিই, তারপর চাপা দিয়ে রেখে দিই, তাহলেই রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ ফোটাবো না, গরম মশলা ঘি দিয়ে দিয়েছি, সেজন্য এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় এটা। এটা আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন, লুচির সঙ্গে খেতে পারেন। আমি ভাত নিয়েছি এখানে, আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন। এটা খেতে খুব ভালো হয়। আপনারা একবার বানিয়ে খান, খুব ভালো লাগবে আপনাদের।